সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একটি বৃহৎ পরিসরের সামরিক অভিযান পরিচালনা করেছে এবং সেই অভিযানের সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই অভিযানটি যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে এবং এটি ছিল পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ। তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং মাদক পাচারের সঙ্গে জড়িত কর্মকাণ্ডের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ট্রাম্প আরও বলেন, মাদুরো প্রশাসনের কারণে ভেনেজুয়েলার জনগণ চরম অর্থনৈতিক সংকট, খাদ্যাভাব এবং রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়েছে। আর যুক্তরাষ্ট্র নাকি এই পরিস্থিতির অবসান ঘটাতেই হস্তক্ষেপ করেছে। তার পোস্টে তিনি উল্লেখ করেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। তবে ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো বৃহৎ পরিসরের হামলা বা মাদুরোর আটক হওয়ার বিষয় নিশ্চিত করা হয়নি। ভেনেজুয়েলার সরকারও এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি এবং দেশটির সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি। ভেনেজুয়েলার সরকারি গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাদুরো কারাকাসেই আছেন এবং স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা ট্রাম্পের দাবিকে অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেছেন এবং সতর্ক করে বলেছেন, এই ধরনের বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কেউ কেউ মনে করছেন এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে দেওয়া একটি রাজনৈতিক বার্তা। আবার অনেকে আশঙ্কা করছেন, সত্যি যদি কোনো গোপন সামরিক বা গোয়েন্দা অভিযান হয়ে থাকে তাহলে তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের মুখে রয়েছে এবং ট্রাম্পের প্রেসিডেন্সির সময় এই উত্তেজনা আরও বেড়েছিল। নতুন করে এই ধরনের দাবি সামনে আসায় ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক আবারও তীব্র সংঘাতের দিকে যাচ্ছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। অনেক বিশ্লেষকের মতে, সত্য মিথ্যা যাই হোক না কেন, এমন বক্তব্য বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ায় এবং ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও গভীর করে তোলে। We have everything and we are ready to take over government. That's very important as well. We have the teams, we have the plans, we need what we are to do the first 100 hours. ইরানে চলমান অভ্যন্তরীণ বিক্ষোভকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্পের এই মন্তব্যকে বেপরোয়া ও বিপজ্জনক আখ্যা দিয়ে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হবে। সম্প্রতি ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সহিংসতা চালায় তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা প্রস্তুত এবং আমাদের অস্ত্র লক্ষ্যের দিকে স্থির করা আছে। ট্রাম্পের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার এক পোস্টে বলেন, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক কারণে ইরানের সাধারণ মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করছে, যা তাদের অধিকার। তবে কিছু বিচ্ছিন্ন স্থানে পুলিশের ওপর পেট্রোল বোমা হামলার মতো সহিংস ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আরাকচি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, যিনি নিজের দেশে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন তার অন্তত জানা উচিত সরকারি সম্পত্তিতে হামলা অপরাধ। ট্রাম্প মূলত কূটনীতিকে ভয় পাওয়া ব্যক্তিদের মাধ্যমে প্রভাবিত হয়ে এই বিপজ্জনক মন্তব্য করেছেন। এদিকে আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট এবং অন্যান্য কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে এই ধরনের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং ভণ্ডামি বলে আখ্যায়িত করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, ইরানের মহান জাতির প্রতি যুক্তরাষ্ট্রের সহমর্মিতার দাবিটি চরম ভণ্ডামি। এটি মূলত জনমতকে বিভ্রান্ত করার এবং ইরানিদের বিরুদ্ধে তাদের সংঘটিত অসংখ্য অপরাধ ধামা চাপা দেওয়ার অপচেষ্টা।
তেহরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। তারা এই আচরণকে যুদ্ধংদেহী একপাক্ষিকতাবাদ এবং আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি চরম অবজ্ঞা হিসেবে অভিহিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যে কোনো ধরনের আগ্রাসনের বিপরীতে দ্রুত নিষ্পত্তিমূলক এবং ব্যাপক প্রতিক্রিয়া জানানো হবে। এ ধরনের কোনো পরিস্থিতির ফলে সৃষ্ট পরিণতির জন্য ওয়াশিংটনকেই পূর্ণ দায়ভার বহন করতে হবে। মন্ত্রণালয় আরও বলেছে, যখন ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের সমর্থনের অজুহাতে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা বাড়িয়ে তুলছেন, মার্কিন এই নীতি পুরো অঞ্চলকে আরও গভীর সংকট ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জেনে রাখুন, আপনাদের যে কোনো হঠকারিতার জবাবে এই অঞ্চলের সমস্ত মার্কিন কেন্দ্র এবং বাহিনী আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীরা সাধারণ মানুষের প্রতিবাদকে সহিংসতায় রূপ দেওয়ার চেষ্টা করছে, যা ইরানি জনগণ রুখে দিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এই দুঃসাহসিকতা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং মার্কিন সেনাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। অন্যদিকে সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি বলেন, আমেরিকানদের মাধ্যমে উদ্ধার হওয়ার অভিজ্ঞতা ইরানিদের খুব ভালো করেই জানা আছে। ইরানের জাতীয় নিরাপত্তা কোনো টুইট করার বিষয় নয়, এটি আমাদের জন্য রেড লাইন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছেন, ইরানের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনো বোমা বা আলোচনার মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয়। এই উত্তেজনার মধ্যে ইসরায়েলি কর্মকর্তাদের ইরান বিরোধী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিখাই চিকলি প্রকাশ্যে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তারা বিপ্লব পূর্ববর্তী ইরানের পতাকা সংবলিত ছবি ও কার্টুন শেয়ার করে বিক্ষোভকারীদের উস্কে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ইরানে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। একদিকে ট্রাম্পের সামরিক প্রস্তুতির হুমকি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার পাল্টাপাল্টি হুমকি, সব মিলিয়ে অঞ্চলটি এক অস্থিতিশীল পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনিযুক্ত মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের পরপরই তার পূর্বসূরির জারি করা ইসরায়েল সম্পর্কিত বেশ কয়েকটি বিতর্কিত নির্বাহী আদেশ বাতিল করেছেন। মেয়রের এই সিদ্ধান্ত একদিকে যেমন নাগরিক অধিকার কর্মী ও ফিলিস্তিনপন্থীদের কাছে প্রশংসিত হচ্ছে, অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী মামদানি তার মেয়রের দায়িত্ব পালনের প্রথম ধাপেই আবাসন ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি এই বড় সিদ্ধান্ত নেন। বাতিল করা আদেশগুলোর মধ্যে রয়েছে সিটি এজেন্সিগুলোর ওপর ইসরায়েল বিরোধী বর্জন বা বিনিয়োগ প্রত্যাহারের কার্যক্রমে অংশ নেওয়ার যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে। ইহুদি বিদ্বেষের সংজ্ঞায় ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের বিতর্কিত সংজ্ঞাটি সিটির দাপ্তরিক কাজে ব্যবহারের নির্দেশ বাতিল করা হয়েছে। এই সংজ্ঞা ব্যবহার করে ইসরায়েলের রাষ্ট্রীয় নীতির সমালোচনাকে ইহুদি বিদ্বেষী হিসেবে চালিয়ে দেওয়ার সুযোগ ছিল। জোহরান মামদানি গত 4 নভেম্বর নির্বাচনে জয়ী হয়ে নিউ ইয়র্কের মেয়র হন। তিনি নিউ ইয়র্ক সিটির ইতিহাসের প্রথম মুসলিম মেয়র এবং পবিত্র কোরআন ছুঁয়ে তিনি মেয়রের শপথ গ্রহণ করেছেন। তিনি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি নীতির কড়া সমালোচক এবং রাজনৈতিক মত প্রকাশের অংশ হিসেবে ইসরায়েলকে বয়কট করার অধিকারকে সমর্থন করেন। মার্কিন চলচ্চিত্র তারকা ও প্রখ্যাত মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি ফিলিস্তিনিদের প্রতি তার দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার মিশরের আরিশ শহর এবং গাজা সংলগ্ন রাফা সীমান্তের মিশরীয় অংশ পরিদর্শনকালে তিনি এই সংহতি জানান। সেখানে তিনি গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর কার্যক্রমে সরেজমিনে পর্যবেক্ষণ করেন। মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল আহরাম এর প্রতিবেদন অনুযায়ী জোলি রাফা সীমান্তে মানবিক সহায়তা কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান। একটি মার্কিন প্রতিনিধি দল এবং মিশরের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে সেখানে স্বাগত জানানো হয়। এএফপি জানিয়েছে, অস্কার জয়ী এই অভিনেত্রী মিশরীয় রেড ক্রিসেন্টের সদস্য এবং ত্রাণবাহী ট্রাক চালকদের সঙ্গে কথা বলেন। রেড ক্রিসেন্টের একজন স্বেচ্ছাসেবক জোলিকে জানান, গাজার 22 লাখ বাসিন্দার জন্য জরুরি সহায়তা নিয়ে হাজার হাজার ট্রাক সীমান্তে অপেক্ষায় থাকলেও তা ভেতরে প্রবেশ করতে পারছে না। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জোলির এই সফরের মূল লক্ষ্য ছিল মিশরে চিকিৎসাধীন আহত ফিলিস্তিনিদের অবস্থা পর্যবেক্ষণ করা এবং বিধ্বস্ত গাজায় ত্রাণ সরবরাহের প্রক্রিয়াগুলো খতিয়ে দেখা।
দেখা। যদিও এই সফর সম্পর্কে জোলি বা মিশরীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি। গাজা উপত্যকার বর্তমান মানবিক পরিস্থিতিকে বিপর্যয়কর হিসেবে বর্ণনা করে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে স্পেন। বিশেষ করে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর নিবন্ধন বাতিল এবং তাদের কার্যক্রমে বাধা দেওয়ার ইসরায়েলি পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। শুক্রবার ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সঙ্গে এক ফোনালাপে আলবারেস বলেন, গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এনজিওগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আনরুয়া এবং জাতিসংঘের অন্যান্য সংস্থাকে গাজা ও পশ্চিম তীরে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এক্সে দেওয়া এক পোস্টে আলবারেস জানান, স্পেন গাজায় স্থায়ী শান্তি ও অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধের প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দিচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন, গাজার পুনর্গঠনে মাদ্রিদ স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করবে যাতে গাজাবাসীরা তাদের নিজ ভূমিতে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। ইসরায়েল ফিলিস্তিনি করের রাজস্ব আটকে রাখায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে স্পেন কাজ করে যাবে। ফিলিস্তিনি অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে 2019 সাল থেকে ইসরায়েল প্রায় $200 কোটি কর রাজস্ব আটকে রেখেছে, যা আন্তর্জাতিক চুরির চরম লঙ্ঘন। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিষয়েও সরব স্পেনের এই শীর্ষ কূটনীতিক। তিনি বলেন, অবৈধ বসতি সম্প্রসারণ অবশ্যই বন্ধ করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।